কি হলো যে আমাদের যে এই চিহ্নটার পেটের দিকে যে অংশটা থাকবে বা বড় দিকে যে অংশটা থাকবে সেটা বিগ হবে এবং পিছনের দিকে যে অংশটা থাকবে সেটা ছোট হবে। ওকে, এখন এখানে আমাকে কয়েকটা সংখ্যা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই সংখ্যাগুলোতে কোন চিহ্ন হবে সেই চিহ্নগুলো বসাতে। তাহলে ১ নম্বরে দেখো প্রথমে একটা সংখ্যা আছে ৭৬৪০০ আর ফাঁকা ঘরের এপাশে একটা সংখ্যা আছে ৮৬৪০০। আচ্ছা, আমরা যখন স্থানীয় মান নির্ণয় করেছি আমরা ডান দিকের সংখ্যা থেকে দেখে কাউন্টিং করা বা যে কোনো কাজ করা শুরু করেছি। এবার যেহেতু আমরা বড় ছোট দেখব, আমরা বাম দিকের সংখ্যা থেকে শুরু করব। ঠিক আছে আয়েশা, সাইব ক্লিয়ার? কোন দিকের সংখ্যা থেকে শুরু করব? বাম দিকে। বাম দিকের সংখ্যা। তাহলে বলো তো বাম দিকের দুইটারই সংখ্যা কত কত আছে? বাম দিকে প্রথমটা হলো একক, দশক, শতক, হাজার। বাম দিকে দেখো, দেখতে তো পাচ্ছ লেফট সাইডে কত আছে ৭, আর এটা লেফট সাইডে কত আছে ৮, তাই না? হ্যাঁ, ৭ আর ৮, তাহলে ৭ বড় না ৮ বড়? ৮ বড়। তাহলে আমার চিহ্নটা কেমন হবে? এই যে, ঠিক আছে না? সাইব, আয়েশা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার আমি ২ নম্বরে চলে যাব। ২ নম্বরে সেম, আমি আগে ফার্স্টে আমার বাম দিকের সংখ্যা দেখব। এটারও বাম দিকে ৭, দেখো এটারও বাম দিকে ৭, এটারও বাম দিকে ৭, দুইটা কাটা। এটারও বাম দিকে ৬, এটারও বাম দিকে ৬, দুইটা কাটা। এটার বাম দিকে আছে ৫, এটার আছে ৯, তাহলে ৫ বড় না ৯ বড়? ৯ বড়। ৯ বড়, তাহলে আমার চিহ্নটা কোন দিকে হবে? এই যে, হয়ে গেল? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আমি ৩ নম্বরে চলে যাব। ৩ নম্বরে সেম আমি আবার দেখব, এখানে বাম দিকে এখানে ৪ আছে, এখানেও ৪ আছে, এখানে বাম দিকে ৫ আছে, এখানেও বাম দিকে ৫ আছে, এখানে ৭, এখানেও ৭, এখানে ২, যা এবার তো সবই মিলে যাচ্ছে গো। এখানেও ২, এখানে ৩, এখানে ৩, এখানে আছে দেখো ১ দশকের ঘরে, আর এখানে দশকের ঘরে আছে ৬, তাহলে কোনটা বড়? ৬। তাহলে আমার চিহ্নটা কোন দিকে হবে? এই দিকে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার ৪ নাম্বার দেখব। ইয়েস সাইব? অনেক সহজ। সহজ, বুঝতে পারলে সহজ। ওকে, এবার এটা দেখব। দেখো ৪ নাম্বারটা, এখানে বাম দিকে ২ আছে, এটারও বাম দিকে ২ আছে, এটার বাম দিকে ৭ আছে, এটার ৮ আছে, তাহলে কোনটা বড়? ৮। ৮ বড়, তাহলে এই যে চিহ্ন দিয়ে দিব। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আমরা ৫ নম্বরে চলে যাব। ৫ এ দেখো বাম দিকে ৬ আছে, এটারও ৬ আছে, তারপর দেখো এটার ৫ আছে, এটারও ৫ আছে, তারপর দেখো এটারও ৫, এটারও ৫, এটারও ৫, যা আমার সব ও আচ্ছা আসছে আবার। ওকে, এটারও ৫, তারপর দেখো এটারও ২ আছে, এটারও ২ আছে, এখানেও ১, এখানেও ১, লাস্টে গিয়ে দেখো এটা ২ আছে আর এটা ৯ আছে, তাহলে ৯ বড়, তাই তো? তাহলে আমার চিহ্নটা এদিকে হবে। এটা ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার নেক্সটে চলে যাই। এবার দেখো এটার এখানে ৩ আছে বাম দিকে, আর এটার আছে ৬, তাহলে কোনটা বড়? ৬ বড়, তাই না? ৬। তাহলে একদম আমি চোখ বন্ধ করে এদিকে চিহ্ন দিয়ে দিতে পারি। তাহলে এই ৬টা অঙ্ক তোমরা ক্লিয়ার? ক্লিয়ার। অনেক সহজ। তাহলে আমি ক্লিন করে দিলাম। ওকে, ওকে। আচ্ছা, এবার দেখো নিচে একটা সংখ্যা। হ্যাঁ বাবা, পাঠিয়েছো? হ্যাঁ, আমি এসেছে, পরে চেক করে নিব। আচ্ছা, এরপর দেখো নিচে আরেকটা সংখ্যা দেওয়া আছে। আমাকে আয়েশা বলো তো এই দুইটার মধ্যে কোনটা বড়? আয়েশা? আয়েশা শুনতে পাচ্ছ বাবা? ইয়েস মিস, বাম পাশেরটা বড়। বাম পাশেরটা বড়। ওকে, সাইব এটা কি ঠিক বলেছে ও? জি ম্যাম।
ওকে, এখানে 3 লক্ষ 3,71,000 না 3 লক্ষ, এখানে 3 লক্ষ ভালো করে একক দেখো। দশক শতক দশক শতক হাজার অযুত লক্ষ। এর হলো দ্বিতীয় নাম্বারটা বড়। মানে বাবা আমি দেখো এই 1 নাম্বারের এই দুইটা সংখ্যার কথা বলছি, এটা বড় না এটা বড়? 9 বড়। এই এ নাম্বারটা বড় না এই বি নাম্বারটা বড়? এ নাম্বারটা বড়, পি নাম্বারটা বড়, বি নাম্বারটা বড়, তাই তো? ইয়েস, দেখো এখানে দেখো গুণ একক দশক শতক হাজার অযুত লক্ষ, আর এখানে দেখো একক দশক শতক হাজার অযুত, এখানে 39,000 আছে আর এখানে 3,71,000 আছে। তাহলে আমার কোনটা বড়? 3,71,000 বড় না? আয়শা, তাহলে বি নাম্বারটা বড়। ওকে, আয়েশা বলেছিল ফার্স্টে এ নাম্বার, তখন সাইফও বলেছিল যে এ নাম্বার হবে, কিন্তু আসলে কি হলো, পরেরটা হবে। একটু কেয়ারফুল দেখতে হবে, ফার্স্টে 3 আছে বলে যে এটা হয়ে যাবে, আগে তো কাউন্ট করে দেখতে হবে যে দুইটাতে কতগুলো ঘর আছে, কম বেশি আছে কিনা। এটা কয়টা ঘর আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আর এখানে আছে 1 2 3 4 5টা। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার। এবার দেখি পরে কি ম্যাথ আছে। আচ্ছা, দুইটি সংখ্যার তুলনা পদ্ধতি। এখানে দেখো কি বলেছে, যে সংখ্যার অঙ্কের সংখ্যা বেশি, যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। যেমন কি হলো বাবা, আমরা উপরে কি দেখলাম, একটায় 6টা ডিজিট ছিল, একটা 5টা ডিজিট ছিল, যেটা 6টা ডিজিট ছিল সেটা হচ্ছে বৃহত্তর। তাহলে এগুলো আন্ডারলাইন করো বা দাগ দিয়ে নাও, দুইটি সংখ্যার তুলনা পদ্ধতি, যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটা কি বৃহত্তর। 1 নম্বরে কি বলা হয়েছে, যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। তারপরে 2 নাম্বার, অঙ্কের সংখ্যা যখন সমান থাকে তখন যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড়। তাহলে যদি অঙ্কের সমান দুইটাতে সমান থাকে সংখ্যা, তাহলে যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড়, মানে বাম দিকের অঙ্কটি বড়, হ্যাঁ, সেই সংখ্যাটি হবে বড়। যদি বৃহত্তম স্থানের অঙ্ক সমান হয় তবে পরবর্তী স্থানের অঙ্ক দুইটি তুলনা করতে হবে। তাহলে যদি বাম দিকের সংখ্যাটা সমান হয়ে যায় তাহলে পরের সংখ্যায় চলে যেতে হবে, গিয়ে কি করতে হবে, অঙ্ক দুটি তুলনা করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না দুইটির মধ্যে একটি বড় অঙ্ক পাওয়া যায়। এই যে আমরা ওপরে করলাম না কেটে কেটে আয়েশা আর সাইফ, সেম ওই জিনিসটাই পদ্ধতিটা এখানে বর্ণনা করা হয়েছে। যদি সংখ্যা দুটি সবগুলো অঙ্ক অবস্থান অনুযায়ী সমান হয় তবে সংখ্যা দুটি সমান। তোমরা কি বুঝলে, আমরা উপরে যে দাগ কেটে কেটে যে জিনিসটা করলাম এখানে ওটাই বলা হয়েছে। বুঝতে পারছো কি তোমরা? আরেকবার একটু বলেন, বুঝতে পারিনি ভালোভাবে। এখানে বোঝার কিছু নেই সাহেব, আমরা ওই যে উপরে তোমাদেরকে আমি বোঝালাম না দাগ কেটে কেটে বাবা কিছুক্ষণ আগে, গ্রিন কালার দিয়ে দাগ কেটে কেটে। সাহেব, সাহেব, জি ম্যাম। এই যে তুমি বললে সহজ, ওই সহজটা তো আগে থেকে। হ্যাঁ, ওই পদ্ধতিটাই এখানে বর্ণনা করা হয়েছে। যে আমরা ফার্স্টে কি করব, দেখব যে আমাদের দুইটা অঙ্ক যদি থাকে ওই অঙ্ক দুইটাগুলোর মধ্যে, সংখ্যা দুইটার মধ্যে কোনটায় অঙ্কের সংখ্যা বেশি, ঠিক আছে, মানে কয়টায় কোনটায় কয়টা ডিজিট আছে দেখলাম। দেখার পর কি করতে হবে, যে যে সংখ্যা বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড়। আমাদের মাথায় কি ঠিক করে নিতে হবে, যে সংখ্যা দুইটার মধ্যে যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সেটা বড়। এই যে যেমন এখানে দেখলাম, এই যে এই দেখো এখানে 7 ছিল, এখানে 8 ছিল, তাই যেহেতু এখানে 8 ছিল, 8 বড়, আমরা বললাম এই সংখ্যাটি বড়, ঠিক আছে।
এটা বলা হলো জি option। ম্যাম, বুঝতে পারছি। তারপরে বলা হলো যদি বৃহত্তম স্থানের অঙ্ক সমান থাকে তবে পরবর্তী স্থানের অঙ্ক দুইটি তুলনা করতে হবে যতক্ষণ পর্যন্ত না দুইটির মধ্যে একটি বড় অঙ্ক পাওয়া যায়। যেমন দেখো সাইফ, এই যে কোথায় গেল, এই দেখো 5 নাম্বারটা আমরা কি করলাম, 6 সমান পেলাম, এখানেও 6, এখানেও 5, এখানেও 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, তারপর দেখো এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে 1, লাস্টে গিয়ে দেখো এটা 2 আর এটা 9। এখন আমরা কি পেলাম যে 9টা বড় হবে, 2টা ছোট হবে। এইটা বললো 3 নাম্বার অপশনে। তারপরেরটাই বলেছে যদি সংখ্যা দুইটি সবগুলো অঙ্কর অবস্থান অনুযায়ী সমান হয় তবে সংখ্যাটি সমান, যদি সবগুলো সংখ্যা সমান হয় তবে সংখ্যাটি সমান। যেমন দেখো, এই দেখো এখানে একটা 3 নম্বরে অঙ্ক আছে, সাইড দেখতে পাচ্ছ, 3 জি ম্যাম। এই অঙ্কটা দেখো সবগুলো ডিজিট সমান, তাহলে এই অঙ্কটা কি সমান, এটাই বলা হয়েছে। ওকে, হ্যাঁ ম্যাম, এটা সমান। হুম, এটাই বলা হয়েছে। এখন না এই না, যে সমান। আচ্ছা, এবার দেখো এই যে 3 নাম্বারে যে খালি ঘর পূরণগুলো আছে এটা তোমরা চটপট এখনই তুলে করে ফেলো তো। আমি আগেরটা দেখিয়ে দিয়েছি, এটা দেখিয়ে দিব না, চটপট এখনই তুলে এখনই কভার করে ফেলবে। ম্যাম, এটা কি মিস, ছবি তুলে আমরা কি পাঠাই দিব পেন্সিল দিয়ে করে? পেন্সিল দিয়ে করে এখনই ছবি তুলে পাঠাও। হ্যাঁ আয়শা বলো। আমরা কি এটা বই করবো? হ্যাঁ বই করে পেন্সিল ফেলো, দিয়ে? শুধু তো একটা চিহ্ন দিতে হবে, পেন্সিল দিয়ে বই করে ফেলো, করে আমাকে দ্রুত ছবি পাঠাবে। একবার বড় থেকে ছোট লিখবো, একবার ছোট থেকে বড় লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 12 নাম্বার পেজ। 12 নাম্বার পেজের এই অঙ্কে দেখো 1 নাম্বারে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো একবার আমরা বড় থেকে ছোট লিখবো, একবার ছোট থেকে বড় লিখবো। যেহেতু সহজ অঙ্ক আমি সময় নষ্ট করছি না, এবার 4 নাম্বারে গেলাম। 4 নাম্বারে বলা হয়েছে দেখো সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এবং সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। বৃহত্তম কোনটা সাইব বলবে, ক্ষুদ্রতম কোনটা আয়েশা বলবে। ওকে, এখন খুঁজো কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম। ম্যাম কোথায়? এই যে 4 নাম্বারে, 4 নাম্বার দেখতে পাচ্ছ, এই যে জি ম্যাম। এখানে বৃহত্তম কোনটা ম্যাম, তুমি বলবে, বৃহত্তম কোনটা তুমি বলবে। বৃহত্তম হলো বৃহত্তম হলো 65,71,2 না, মানে 3 নাম্বারটা বুঝাইছে। এখন তুমি বলতে হবে আমাকে ওটা কত আছে সংখ্যা। স্থানীয় মান পড়ালাম, আমি দেখবো না পারছো কিনা, ওকে ম্যাম। বলো। ম্যাম, আগে ওই কাউন্ট করে নি একক দশক শতক। হ্যাঁ কাউন্ট করো। তারপরে আয়েশা রেডি থেকো, তোমার কাছে ক্ষুদ্রতমটা শুনবো। 6,57,12,950। গুড, ওকে মাইক্রোফোন মিউট করে দাও। তারপরে আয়েশা তুমি বলো ক্ষুদ্রতম কোনটা বাবা। মিস, 6,72,910। এটা শিওর? না ম্যাম, 5টা হবে। দেখো আয়েশা ভালো করে দেখে বলো। ও সরি, হুম, এখানে হবে 58, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5,83,296। গুড, এবার হয়েছে, রাইট অ্যান্সার। ওকে, এখানে 5টি কার্ড দিয়ে একটা সংখ্যা তৈরি করতে হচ্ছে, এগুলো ইজি ব্যাপার, এগুলো আর আমি কিছু দেখালাম না। এখানে বলেছে নিচে 6 নম্বর কার্ড, 3 নাম্বার, 13 নাম্বার পেজে 3 নাম্বারটা দেখো, নিচে 6টি নম্বর কার্ড আছে, এই কার্ডগুলো নিয়ে 6 অঙ্কের সংখ্যাটি তৈরি করি। এই যে একটা সংখ্যা দেওয়া আছে, সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি, আর সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে এখানে আমাদের কি করতে হবে,
সবচেয়ে বড় যে সংখ্যা সেটা আগে নিতে হবে, তারপর তার থেকে ছোটটা, তারপর তার থেকে ছোটটা, তারপর তার থেকে ছোটটা, তারপরে তার থেকে ছোটটা, এভাবে নিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। আর ক্ষুদ্রতম সংখ্যার বেলায় কি করতে হবে, সবচেয়ে ছোট কোনটা, এখানে দেখো শূন্য ছোট, কিন্তু শূন্য কি কোনো সময় সাইডে বসে, বাম সাইডে বসে? বসে না, বাম সাইডে শূন্যর কিন্তু কোনো ভ্যালু থাকে না। তো সেই ক্ষেত্রে আমি তার থেকে বড় যেটা আছে সেটা নিব, 2, 2 এর পর শূন্য নিব, তারপর তার থেকে ছোট, তারপরে তার থেকে ছোট, এভাবে নিয়ে একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। এখন সাইব তৈরি করবে ক্ষুদ্রতম সংখ্যা, আর আয়েশা তৈরি করবে বৃহত্তম সংখ্যা। দ্রুত। কোনটা থেকে ম্যাম? এতক্ষণ কোথায় ছিলে তুমি? 13 নাম্বার পেজে 3 নাম্বারে যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ? আমি এতক্ষণ বুঝালাম, তারপর তুমি বলছো। আসলে ম্যাম আমি ডায়েরিটা লিখতেছিলাম। এখন কি ডায়েরি লেখার দরকার আছে? 3 নম্বরে দেখো 6টা সংখ্যা দেওয়া আছে। আমি বলেছি এই সংখ্যাগুলো দিয়ে একটা বৃহত্তম সংখ্যা, একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটা তুমি তৈরি করবে, এবং বৃহত্তম যে সংখ্যা সেটা আয়েশা তৈরি করবে। এখন ফটাফট তৈরি করে ফেলো। আয়েশা, তোমার বৃহত্তম সংখ্যা তৈরি হয়েছে? হয়েছে। কত হবে সংখ্যাটা? হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9,74,320। গুড। এবার হচ্ছে সাইব, বলো তোমার ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি হয়েছে? ম্যাম একটু করতে হবে। ওকে, দ্রুত তৈরি করো। জি ম্যাম হয়েছে। কত হবে সংখ্যাটা? 34,72,903। এটা কি হলো? সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এখানে? 2। সবচেয়ে ছোট সংখ্যা 0, কিন্তু যেহেতু শূন্যর কোনো ভ্যালু নেই বামে, সেই জন্য এখানে আমরা ছোট সংখ্যা ধরে নেব 2। তাহলে ফার্স্টে লিখব 2, তারপর 0, তারপর 3, তারপর 4, 7, 9। তাহলে সংখ্যাটা কত হলো? সাইদ, সংখ্যাটা কত হলো? এটা তো আর একটা কেস। আমি তো বলেই দিলাম, শূন্য যেহেতু সবচেয়ে ছোট এবং শূন্য বামে বসে না, তাহলে ফার্স্টে আমরা 2 নিব, 2 এর পর 0 লিখো, 2 এর পর 0 লিখবো, তারপর 0, 2 আর 0 গেল, তারপর ছোট কোনটা আছে? 3, তারপর তারপরে বড় কোনটা আছে? 4, তার থেকে বড় কোনটা আছে? 7, তার থেকে বড় কোনটা আছে? 9। তাহলে সংখ্যাটা কত হবে? এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,03,479। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, তাহলে এটা গেল আমাদের অঙ্ক। সেম এইভাবে আমাদের একটা দেওয়া আছে, দেখো। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে 4 নাম্বার থেকে পরে করাবো, 15 নাম্বার পেজ থেকে পরের দিন করাবো। শুধু এই যে এখানে একটা হোমওয়ার্ক আছে 5 নাম্বারে, এই যে 5 নাম্বারটা, এই 5 নাম্বারটা তোমরা সবাই বাসায় ট্রাই করবে। আমি দেখি তোমরা পারো কিনা। কোনো রকম অনলাইনের হেল্প আমরা নিব না, ওকে? এই যে 5 নাম্বারটা সবাই ট্রাই করবে বাসায়। ওকে মিস। এই যে 5 নাম্বার, আবার মার্ক করে দিচ্ছি, এই 5 নাম্বার। সাইদ, দেখতে পেয়েছো? জি ম্যাম। এই 5 নাম্বারটা, এটা কত নাম্বার পেজের 5 নাম্বার আরেকবার দেখে নি? এটা হচ্ছে 15 নাম্বার পেজের 5 নাম্বার। সবাই এটা একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, ওকে? আমি দেখব করে, আমাকে ছবি পাঠাবে সবাই হোমওয়ার্কটা করে, ওকে? ওকে। তাহলে
তাহলে আমাদের ইংলিশ হোমওয়ার্ক কি থাকলো? ওই যে কোয়েশ্চেন গুলো সবাই সুন্দর করে বাসায় লিখবে এবং পড়বে, মুখস্থ করবে, নেক্সট ক্লাসে লিখতে দিব। আর ম্যাথ হচ্ছে আজকে যতগুলো করালাম এগুলো বাসায় ভালো করে দেখবে এবং এই যে এই 5 নম্বরের এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওকে ওকে ম্যাম, আর অঙ্কটা তো মানে ম্যাথে তো